নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দুধ সিমই রেসিপি শেয়ার করব। আপনারা সবাই কম বেশি দুধ সিমই বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে দুধ সিমইটা বানাবো সেটাই আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি দুধ সিমই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দুধ সিমইটা বানানো শুরু করা যাক। দুধ সিমই বানানোর জন্য এখানে আমি সিমই নিয়ে নিয়েছি। এখানে আমি 10 টাকার প্যাকেটের যে সিমইগুলো হয় সেই সিমইগুলো নিয়েছি। আপনারা চাইলে যে লম্বা লম্বা আরও সরু যে সিমইগুলো পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন। আর এখানে কিন্তু আমার ভাজা সিমই না, এটা কিন্তু ভাজা ছাড়া কাঁচা সিমই। একটা বাজারে ভাজা সিমই পাওয়া যায়। আমি পাশের ওভেনে 500 গ্রাম দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন দুধটা জাল হয়ে গেছে অনেক। এবার আমি একটা বাটিতে খানিকটা দুধ তুলে নেব। সিমইয়ের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এই দুধের মধ্যে 2 চামচ থেকে 3 চামচ মতো মিল্ক পাউডার মিশিয়ে নেব। আপনারা একবার আমার মতো করে বাড়িতে দুধ সিমই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি। এবার কেটে আমি পুরোটাই দুধের যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি ভালো করে গুলে নেব। ভালো করে গুলে না নিলে কিন্তু দলা দলা থেকে যাবে, তাহলে কিন্তু সিমইটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি দুধটা ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে ঢেলে দেবো। যত দুধটা ফুটিয়ে শোকাতে পারবেন তত কিন্তু সিমইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দুধের মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কেন চিনিটা গলে গেলে কিন্তু দুধটা আর একটু পাতলা হয়ে যাবে। আমি মিনিট 3-4 দুধটাকে আর একটু জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু হাফ বাটি দিয়েছি, কিন্তু সেরকম মিষ্টি হয়নি। আমি এই চিনিটা পুরোটাই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটাকে পাশে রেখে দেবো। রেখে এবার আমি আর একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। আপনারা ঘিটা যখন দেবেন অবশ্যই গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু ঘিটা পুড়ে কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি এবার কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি সিমইটা দিয়ে দেবো। এই ঘিয়ের মধ্যে, সরি ভুল করে তেল বলে ফেলেছি। এবার ভালো করে আমি সিমইটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সিমইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি দুধটা বসিয়ে দেবো।
এবার এই দুধের মধ্যে আমি সিমইটা দিয়ে দেবো। এবার সিমইটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিমইটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। এবার আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি আরও মিনিট 2 সিমইটাকে রান্না করে নেব একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার সিমইটা হয়ে গেছে। এইটুকু পাতলা না রাখলে ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো, তারপরে একটা পাত্রে আমি ঢেলে নেব। আমি এরকম একটা কাঁচের বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ঢেলে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু গাঢ় হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।